আলাইকুম। আপনার বিরুদ্ধে যদি যৌতুকের মামলা বা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বা 406, 420 বা 506 এর মতো যে কোনো মিথ্যা ফৌজদারি মামলা হয়, তবে এর আইনি প্রতিকার কি? কিভাবে এই মামলাগুলো থেকে আপনি নিজেকে রক্ষা করবেন, চলুন জেনে নেই। প্রথমেই জেনে রাখা ভালো, আদালতের কাছে কোনো মামলাই শুরুতে মিথ্যা নয়। আপনি এবং আপনার আইনজীবীর কাজ হলো কোর্টকে সাক্ষ্য প্রমাণ দিয়ে বোঝানো যে আপনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কখনোই যৌতুকের জন্য মানসিক বা শারীরিক নির্যাতন করেননি অথবা প্রতারণার মতো কোনো অপরাধ করেননি। আসুন বিস্তারিত জেনে নিই। মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ার প্রথম এবং দ্রুততম উপায় হলো ডিসচার্জ অ্যাপ্লিকেশন। আপনার আইনজীবী আদালতে আপনাকে নির্ধারিত মিথ্যা মামলা থেকে বের করার জন্য ডিসচার্জ আবেদন করবেন সংশ্লিষ্ট আইন প্রয়োগ করে। যদি আদালত এটি গ্রহণ করে তবে ওই দিনই মামলাটি শেষ হয়ে যাবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপ হলো রিভিশন ও কোয়াশমেন্ট। যদি ডিসচার্জ আবেদন প্রত্যাখ্যান হয় তবে দায়রা আদালতে রিভিশন করতে পারেন। সেখানেও যদি প্রত্যাখ্যান হন তবে সরাসরি হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে মামলাটি কোয়াশের জন্য আবেদন করতে পারেন। হাইকোর্টে উপযুক্ত প্রমাণ, যেমন ডিভোর্সের পরে যৌতুকের মামলা দায়ের করা হয়েছে, এরকম নানা ধরনের প্রাসঙ্গিক বিষয়ে আইনি ত্রুটি উল্লেখ করতে পারেন। যদি হাইকোর্টে মামলাটি কোয়াশ করে দেয় তবে মামলাটি বাতিল হয়ে যাবে এবং এটাই হচ্ছে সবচেয়ে কম সময়ে মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ার পথ। এখন মূল সমস্যা এসে দাঁড়ায় যখন মহামান্য হাইকোর্ট বিভাগ মামলাটি কোয়াশ না করেন, তখন আপনাকে দীর্ঘ বিচার প্রক্রিয়া, সাক্ষী এবং দলিলাদি নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। যদি আপনি খালাস পেয়ে যান তবে এই দীর্ঘ প্রক্রিয়া শেষ হবে। মনে রাখবেন, এতে অর্থ ও সময় দুটোই খরচ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি যদি সাক্ষীর মাধ্যমে বা অন্য কোনো উপায়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন এবং খালাস পেয়ে যান তবে আপনি আদালতে আবেদন করতে পারবেন যেই ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তি মিথ্যা মামলাটি দায়ের করেছিলেন। আদালত চাইলে মিথ্যা মামলায় বাদীকে শাস্তি প্রদান করতে পারেন। ধন্যবাদ।